তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে বাগ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। দিদি আমি আয়া পড়ছি। আচ্ছা দিদি, তার মানে ওই 4টে দরজার মধ্যে যে কোনো একটা দরজাতে ঢুকতে পারলি মোটামুটি রত্নবিদের উপরে আমরা ভগন্নাথকে দেখতে পারবো, তাই তো? রত্নবেদির ওপর ভগন্নাথ। কি গুড়োগড়া চলমে কাকু কাকিমার সবাই ভালো তো? তাহলে তো আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তা ভিডিওটা একটা আলাদা রকম হবে, ঠিক আছে? তার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটা পুরো কন্টিনিউ করা। ভিডিওটা দেখার পরে কেউ দৌড়ে ছুটাছুটি করবে না, ঠিক আছে? আজকে একটু সবাই মিলে ভগন্নাথকে দর্শন করবো, ঠিক আছে? তাহলে চলো বেশি ঝাড় ফাঁকা করে সোজা ভিডিওর দিকে এখনো যাও। দিদি, আমি গোপন সূত্রে জানতে পারলাম তুমি পুরীতে জগন্নাথ মন্দির বানিয়েছো। তা ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলার লোকজনকে তুমি আহ্বান করবে না? একটু আহ্বান করো। সবাইকে আহ্বান জানা যায়, সবাইকে। ছাতার মাথা এইভাবে কেউ আহ্বান করলে কেউ আসে নাকি? ঠিক বলেছো। কলকাতার লোকজন কেউ যাবে না, ঠিক আছে? তুমি রবীন্দ্রনাথের ভাষায় তুমি ভালো করে আহ্বান করো, তাহলে যদি যায় কেউ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, नहीं সবাই আসুন, এই মন্দির আপনাদের জন্য। তোমার এই আহ্বান শুনে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক যাবে কিনা দিদি আমি এটার গ্যারান্টি দিয়ে আমি বলতে পারতেছি না, কিন্তু ইতিমধ্যে কিন্তু দিলীপ কাকুর গিন্নি কিন্তু ওখানে ইতিমধ্যে জগন্নাথ ধামে পৌঁছে গেছে জগন্নাথকে দর্শন করতে। এত মিথ্যে কথা, বাপ রে বাপ! দেখছো কাণ্ড। আমি তোমার মিথ্যাটা করতে যাবো কি দুঃখে? হ্যাঁ, তুমি বাইরে বেরোই দেখো দিলীপ কাকু চলে গেছে তোমার ওই জায়গায়। এই দেখো দিদি, তুমি কামটা করলে কি? তোমার ইনভাইট পায়ে গেল দিলীপ কাকু তোমার ওই জায়গায়, তুমি রাস্তার মধ্যে দাঁড় করাইয়ে তুমি কি করতেছো কি? তুমি এসি রুমে নিয়ে যাও, দিলীপ কাকুকে একটু তেল শরবত জল খাওয়াও, হ্যাঁ, তারপর একটু যত্ন আহ্বান করো। কি করো, তুমিও পারো দিদি বটে। আপনি কখন এসছেন? আর 3 দিন ধরে বসে আছি। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আচ্ছা দিলীপ কাকু আর দিলীপ কাকুর গিন্নি একটু রেস্ট করো, এর মধ্যে একটু কথা কাও দিন দিদি। ওই জগন্নাথ ধাম মানে জগন্নাথ মন্দিরে যদি আমরা দর্শন করতে যাই আমরা সবাই মিলে, পরিবার সবাই মিলে, তা দিদি ওই জায়গা যাই সব জিনিসপত্র পাবো তো? মানে পুজো দিয়ে সামান মানে সামগ্রী পাবো তো? ভোগও পাবেন এবং পাশেই গজা, প্যাড়া, খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে। আচ্ছা দিদি, তাহলে মোটামুটি ওই যে গেলি পারে সবকিছুই পাবো। তা দিদি করছি ওই মন্দিরটা তুমি বানাইছো তো ভালো কথা, তা মন্দিরে ঢুকবো কান্দে? হ্যাঁ, তা দিদি মানে ওই মন্দিরে কয়টা প্রবেশদ্বার বানাইছো? তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার। ওয়াও কি দিদি, 4 সাইডে প্রবেশদ্বার? তা দিদি পূর্ব দিকের প্রবেশদ্বার আছে তো? পূর্ব দিকে সিংহদ্বার, ও আচ্ছা, পূর্ব দিকে সিংহদ্বার, আর পশ্চিম দিকে? পশ্চিম দিকে বাগ্রদ্বার। হ্যাঁ, আর কও কি দিদি তুমি? ওটা বাগরোদার বলে না, ওটাকে ব্যাগরোদার বলে, কোনটা বলে? পশ্চিম দিকে বাগ্রদ্বার। আচ্ছা দিদি, তো তোমার কথা আমরা মানিয়ে নিলাম, কোনো অসুবিধা নাই। তা দিদি ওই দক্ষিণ দিকে যে দরজাটা থাকে ওইটার নাম কি? দক্ষিণ দিকে অশ্বদ্বার আর উত্তর দিকে? এবং উত্তর দিকে হস্তিদ্বার। আচ্ছা দিদি, তার মানে ওই 4টে দরজার মধ্যে যে কোনো একটা দরজাতে ঢুকতে পারলি মোটামুটি রত্নবিদের উপরে আমরা ভগন্নাথকে দেখতে পারবো, তাই তো? রত্নবেদির ওপর ভগন্নাথ। তা দিদি করছি ওইটা ভগন্নাথ হবে না জয় জগন্নাথ হবে, কোনটা? রত্নবেদির ওপর ভগন্নাথ। আবারও ভগন্নাথ, বারবার বলছি যে এটা যে জয় জগন্নাথ হবে, জয় জগন্নাথ হবে। আর তুমি এই কথা নিয়ে কিন্তু যদি আবার এই বাংলার লোকজন কিন্তু কটাক্ষ করবে, সেই সময় বুঝতে পারবে কেমনটাই। বলো তাড়াতাড়ি জগন্নাথ। জগন্নাথ। দিদি এবার ঠিক আছে। এই বসুন তো, বসুন, তারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দিদি এ কি শুনলাম দিদি? হ্যাঁ, দীঘায় নাকি চোরের উপস্থিতি নাকি সাথে বেড়ে গেছে। হ্যাঁ, দর্শন যারা করতে এসে তাদের নাকি সাথে পার্স মোবাইল সবাই ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ, এত মিথ্যে কথা, বাপ রে বাপ! তুমি আবার কও কি? আমি যে ফেসবুকটা খুলে আমি দেখলাম ওই জায়গা যারা দর্শন করতে তাদের মধ্যে কিছু কিছু লোক ওই ভিডিও বানায় পোস্ট করেছে আর করছে আমাকে পার্স মোবাইল সব ঝেপে দিয়েছে। দেখো ভিডিওটা দাও, তাহলে বুঝতে পারবা না। আমার শুধু নয়, বহু মানুষের মোবাইল গেছে। একটাই রিজন, শুধুমাত্র বলা হলো যে ব্যাগ চেক করানো হোক। ব্যাগ চেক করার পর ভেতরে প্রবেশ করানো হবে। যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে, তখনই কিন্তু মোবাইল মিসিং। খুব বোঝো অবস্থা। মানে যদি তুমি ভাইবে দাও একটু, তুমি ছিলে ওই জায়গায় উপস্থিত ছিলে, তারপরে এত সিকিউরিটি গার্ড, তারপরও দিদি চোরে এইসব লোকের মোবাইল পার্স সব ঝেপে দিছে। এরকম ভাবে যদি দিদি চলতে থাকে ওই জায়গা তো দিদি আর কেউ যাবে না। তুমি এক কাজ করো, চোরেদের এগেন্স্টে কিছু করো, কোনো ব্যবস্থা করো। আমরা অ্যারেস্ট করেছি, আমরা হাতে নাতে। তাহলে দিদি সবার সবকিছু ফেরত পাওয়া যাবে, তাই তো? তাহলে দিদি ওই দিন জায়গায় জায়গায় যা যা চুরি হয়ে গেছে, তাহলে কি আমি সবাইকে কব নাকি যে কালীঘাটে জাতি? আচ্ছা দিদি করছি যে যারা বাড়ির কাজের চাপের জন্য যারা দীঘায় দর্শন করতে যেতে পারি নাই,
তাকে বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়ার কোনো ব্যবস্থা করেছো নাকি? আগামী দিন আমরা চেষ্টা করব। আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। তাদের এতক্ষণ তো নানা রকম কথা হয়েছে, তাদের এই মন্দিরের বিষয় নিয়ে তুমি যদি একটু কিছু করতে তাহলে বেশ ভালো হয়। তোমার ডিটেলস এই মন্দিরের বিষয়ে আগে কি হবে কি না হবে ডিটেলস যদি কিছু বলতে পাবলিকের বেশ ভালোই হতো। আমাদের দর্শকরা শোনার জন্য একটু আফসোস করছে। বলো দিদি, একটু কিছু একটু বলো। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন, যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা, দ্রষ্টা, শিল্পী, চলচ্চিত্র, সিরিয়াল, ইতিহাস, আর্কিওলজি, আর্টিস্টিক, ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন, ভাবনা করবেন। দিদি এবার তুমি দিদি ধরা পড়ে গেছো আমার দ্বারে। হ্যাঁ, দীঘায় যে মন্দিরটা বানানো হলো, কি মন্দির? জগন্নাথ মন্দির। ওটা ইতিহাস হয়ে থাকবে। আর যখন রাম মন্দিরটা দিদি বানানো হলো তখন রাজনৈতিক হিসাবে বানানো হয়েছিল, তাই না দিদি? বসুন, এসব আমি জানি। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আমি যে একটা কথা বলছি, কান খুলে মনোযোগ ধরে শোনো। এই যে তুমি যে দীঘায় একটা ভালো সুন্দর মন্দির বানাচ্ছো, জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির যাই হোক না কেন, ভালো কথা। কিন্তু এই মন্দিরের বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক কি কি কয় একটু শুনবো না দিদি? একটু শোনো, একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখো, তাহলে মজা পাবানে। শোনো দিদি কি কি বলে। আমাদের তাহলে ওই চাঁদের চিহ্নটা কেন? কারণ আমাদের না ওং না স্বস্তির চিহ্ন কোনোটাই তো আমরা হিন্দু ধর্মে পেলাম না। যেটা করছে উনি পুরো একদম প্রহসন করছেন, মেয়েদের নিয়ে ছিনিবিনি খেলছে। বাংলায় আমাদের কোনো নারীদেরই সম্মান নেই, একদম রাজনীতির ফায়দা তোলার জন্য। এটা কিন্তু প্রকৃত যে ভগবানকে ভালোবেসে মন্দির করেনি, এটা রাজনীতি স্বার্থে, মানে হিন্দুদের কিছু টোপ দেওয়ার জন্য। হ্যাঁ, হায় হায় দিদিরা কয় কি তুমি রাজনীতিকের স্বার্থে মন্দির বানাইছো? খবরদার ওদের বিশ্বাস করবেন। হ্যাঁ, কও কি দিদি? এগে কথা বিশ্বাস করবো না, কিন্তু কেন দিদি? ওরা মিথ্যে কথা বলে। এই যে দীঘা পুরী মন্দির করছে, এটা ওর মানে জগন্নাথের নামে ব্যবসা চালু করছে এখানে। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। ব্যানার্জি বিধবা ভাতা নিলে আরো ভালো হবে। উনার 18 বছর বয়স থেকে তো নেওয়া উচিত ছিল। আরো এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। যাই হোক না কেন, গুড়োগড়া সলমে কাকু কাকিমারা, এতক্ষণ ঝাড়পাকমা অনেক কিছু হয়ে গেছে। এবার আমাদের প্রিয় দিদি সায়নী ঘোষের সঙ্গে কিছু একটু কথা বলবো। তা আমাদের সেই সায়নী ঘোষ কোথায়? দেখতে পাচ্ছি না তো, কোথায় আমাদের সায়নী ঘোষ? জয় জগন্নাথ। তো আমাকে সায়নী ঘোষ দিদি চলে এসেছে। তা দিদি করছে, ওই তোমার কি মনে আছে তুমি রাম মন্দির বানানোর সময় কি কইছিলে? মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি। যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে। গুড়োগড়া সলমে কাকু কাকিমারা তো সবাই জানিয়ে গেছিল যে রাম মন্দির হওয়ার পর ওই বাটি নিয়ে সিঁড়িতে দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে, ভিক্ষা করার জন্য। তাদের বাড়ির পেছনে তো দীঘাতে মানে মোটামুটি ওই জগন্নাথ মন্দিরে গেছে। তাই এখন সবাই খবর দাও যে অত দূর ছাতা কিরা যাবে। রাম মন্দিরে যাওয়ার কোনো দরকার নাই, দীঘায় মোটামুটি এমন একটা মন্দির হয়ে গেছে, ওই দিঘা সবাই চলে আসছি। তা আমরাও পেছন পেছন যাচ্ছি, হয়তো কোনো অসুবিধা নাই। আর এক কাজ করতেছি দিদি, আমি পেছন পেছন যাচ্ছি, তারপরে ওই আমি ওর খবর দিচ্ছি, ওই 26,000 জায়গায় জায়গায় চাকরি গেছে, ওই তাকেও আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। সলমে কাকু কাকিমারা, আমাদের আরেকটা দিদি আছে, প্রিয় দিদি, নাম হচ্ছে রচনা দিদি। তার রচনা দিদি দীঘায় গেছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। তার রচনা দিদি, তুমি ওখানে যে তোমার কিরকম ফিল হয়েছিল, ওখানে যে চারিদিকে দেখে তোমার কিরকম লাগছিল, সেটা একটু যদি সবাইকে বলতে বেশ ভালোই হতো। খুবই ভালো লাগলো। দীঘা এখন ধর্মীয় স্থান হয়ে গেল, পর্যটন জায়গা তো ছিলই, এখন ধর্মীয় জায়গা হয়ে গেল। মানুষের এখানে এখন আরও আগমন হবে এবং আমাদের ট্যুরিজমও ডেভেলপ হবে। তার সাথে সাথে ঠাকুরের আবির্ভাব এখানে হয়েছে, ঠাকুর এখানে তার মন্দির স্থাপন হলো। তো ন্যাচারালি ইট হ্যাজ বিকাম আ হিস্ট্রি নাও। মানে ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ অব্দি ঘটেনি। তো ইট ইজ ফ্যান্টাস্টিক। সব থেকে বড় কথা,
এত সুন্দর মন্দির স্থাপন হয়েছে, এত সুন্দর, মানে না যদি মানুষ আসে, না যদি দর্শন করে, বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর হতে পারে। এত সুন্দর মন্দির স্থাপন হয়েছে, তাদের তো ওখানে ঘোরো, চারিদিকে ঘোরো, ঘুরে চপ মুড়ি ঘুগনি আলুর দম সবকিছুই খাও, আবার এটা আবার দেখো না দীঘার ওই জল দেখে আবার সাথে ওই জল আবার মাপতে জানো বসে পড়ে না। তা দোস্ত, ভিডিওটা এইটুকুনাই থাকলো। ভিডিওটা যদি কারোর ভালো টালো লেগে থাকে ঝমঝম করে লাইক কমেন্ট শেয়ার ঝমঝম করে দিও। আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে বাই।